আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি গ্রামার কোথা থেকে শুরু করতে হবে? টপিকস হচ্ছে মানে তোমাকে একদম বেসিক থেকে যেহেতু পড়াবো, পার্টস অফ স্পিচ থেকে শুরু করবো। অর্থাৎ দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ ইন ইংলিশ। হ্যাঁ, মানে ইংলিশে পার্টস অফ স্পিচ কি, বাক্যের অংশ থাকে 8টা, জাস্ট এটা। এরপরে দেখো পার্টস অফ স্পিচ কত প্রকার, কত প্রকার 8, এই যে এইটা দেখছো। এরপরে দেখো গ্রামার ইজ নিডেড টু, মানে গ্রামারে কি প্রয়োজন? কারেকশন, সরি, কারেক্ট অথবা কারেকশন, কারেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ, সঠিক, সঠিক কি ভাষার প্রয়োজন। ঠিক আছে, আমরা জানি নাউন একটা পার্টস অফ স্পিচ, প্রোনাউন একটা পার্টস অফ স্পিচ, ভার্ব একটা পার্টস। আচ্ছা, জিরান কি পার্টস অফ স্পিচ? না, তার মানে এটা উত্তর। ঠিক আছে, তার মানে এটা কি পার্টস অফ স্পিচ নয়। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই ইংরেজিতে দেখো কেন শিখবা, আমি যেগুলো বোঝাচ্ছি এগুলো কেন শিখবা। অ্যাডভার্বকে বাংলায় কি বলে? ক্রিয়া বিশেষণ না? অর্থাৎ এটা কিন্তু ভাব বিশেষণও বলতে পারো অথবা ক্রিয়া বিশেষণও বলতে পারো। আমি আরেকটা বলতে দিচ্ছি, দেখো অন্য জায়গায় যদি আসে ক্রিয়া, তখন বলবা যে স্যারে তো পড়াই নাই। এটা কি বলবা? ক্রিয়া বিশেষণও বলবা। বলছে হট কাইন্ড অফ, মানে হট কাইন্ড অফ নাউন ইজ ঘাল। ঘাল মানে মেয়ে। এই ঘাল কোন ধরনের নাউন? এখন নাউনের বিভিন্ন প্রকার আছে। এমসিকিউ গুলো কিভাবে তাকাকে দেখো। নাউন হচ্ছে মানে এই গাল হচ্ছে কমন নাউন। গাল আর হচ্ছে বয়, বয় মানে বালক। কমন নাউন মানে কি? এটা সাধারণ, সিম্পল, মানে সবার কাছে আছে এটা, এরকম। তার মানে এটা হচ্ছে কমন নাউন, একটু আপাতত বুঝো তুমি। এরপরে কালেকটিভ নাউন, এটা ভাইরাল একটা প্রশ্ন। ক্যাটল, ক্যাটল হচ্ছে গবাদি পশুর পাল। কালেকটিভ মানে সমষ্টি বোঝায় আর কি, বুঝছো? ক্যাটল হচ্ছে কি একটা কালেকটিভ নাউন, কারণ কালেকটিভ নাউন হচ্ছে একটা সমষ্টি বোঝায়। ঠিক আছে, শব্দটা কি? এটাও নাউন, এটাও কি একটা নাউন। 5 নাম্বার। আচ্ছা, এই শব্দটা কি? মানে তোমাকে শব্দর উচ্চারণও পারতে হবে না, অটোমেটিক বলতে পারো নাউন। শব্দ শেষে টি ওয়াই থাকলেই নাউন, তাহলে এটা নাউন। আচ্ছা, আনকাউন্টেবল নাউন, এটা বিসিএস এর একটা প্রশ্ন। সিনারি, সিনারি হচ্ছে আনকাউন্টেবল। তো আনকাউন্টেবল এর সাথে এস বসে না, এ বসে না, দা বসে না, উত্তর এই যে সিনারি, সিনারি হবে। ঠিক আছে। আচ্ছা, বলছে কোনটা কারেক্ট? একদম সঠিক ইনফরমেশনের সাথে কোনোদিন অ্যাস হয় না, ফার্নিচারের সাথে অ্যাস হয় না, সিনারির সাথে অ্যাস হয় না, উত্তর হচ্ছে 4 নাম্বারটা। আচ্ছা, অন্ডার অর্থ কি? এখানে বলছে নাউন ফ্রম কোনটা? অন্ডার। অন্ডার অর্থ বিস্ময়। অন্ডার অর্থ কি? বিস্ময়। এখন বাকিগুলা নাউন হবে না কেন? বাকিগুলা নাউন হবে না কেন? মনে রাখবা, ফুল থাকলে অ্যাডজেক্টিভ হয়, আইএনজি থাকলে অ্যাডজেক্টিভ হয়, আর এলওএলই থাকলে কি হয়? বিশেষ করে এলওএলই থাকলে অ্যাডভার্ব হয়। তার মানে এটাই হচ্ছে উন্ডার কি একটা নাম। ইআর থাকলে, টেকনিক কি বুঝাই দিই, শব্দের শেষে যদি ইআর পাও তাহলে এটাই নাউন। দ্য ওয়ার্ড নাউন ইজ এন, মানে নাউন শব্দটা কি হয়? নাউন। দ্য ওয়ার্ড অ্যাডজেটিভ ইজ, অ্যাডজেটিভ কি হয়? অ্যাডজেটিভ কি অ্যাডজেটিভ? না। অ্যাডজেটিভ কি প্রনাউন? না। অ্যাডজেটিভ কি ভার্ব? না। উত্তর হচ্ছে নাউন। অ্যাডজেটিভ নিজেও একটা নাউন আসলে। হ্যাঁ, দেখো গ্র্যাভিটি, গ্রেভিটি, গ্র্যাভিটি, গ্র্যাভিটি শব্দের অর্থ তোমার জানা দরকার নেই। হুম, তোমার শব্দের অর্থ জানা দরকার নেই। শব্দের শেষে টিওয়াই আছে, টিওয়াই থাকলে নাউন। তাহলে একটা রুল কি মুখস্থ হয়েছে, মানে টিওয়াই থাকলে নাউন, ম্যান্ড থাকলে নাউন, ন্যাজ থাকলে নাউন, শন থাকলে নাউন। ঠিক আছে, এস আই ওএন শন থাকলেও নাউন, এস এস আই পি শিপ থাকলে নাউন। ঠিক আছে, এরপরে হচ্ছে ও আর ই আর, হ্যাঁ, সি অয় আর অয়, এগুলো থাকলে কি হয়? নাউন হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। সো তাহলে দেখো, একটা শিক্ষা মানে হাজারটা শিখা হয়ে গেছে। একটা শিক্ষা মানে দেখো। আচ্ছা, আমি যদি বলি দেখো ডিফার আছে, এই ডিফারের সাথে কি যুক্ত করলে নাউন হবে? ডিফার থেকে কি আসছে? ডিফার মানে ভার্ব। তাহলে কি কি বসাইতে পারবা? ডিফারেন্স। ঠিক আছে, তুমি ডিপার্টমেন্ট, এই যে ডিপার্টমেন্টও বসাইতে পারবা, ডিফারেন্সও বসাইতে পারবা। তাহলে ধরো ওইটা দরকার নাই তোমার। উত্তর হচ্ছে কি দিতে পারবা, যেহেতু এটা এডি পরীক্ষায় আসছে, ডিফারেন্স দিতে পারবা, আবার ডিপার্টমেন্ট দিতে পারবা। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা জানি গুডত্ব ভালো, গুডত্ব ভালো হইলে তো হবে। তাহলে গুডউইল, গুডউইল শব্দ অর্থ হচ্ছে পণ্য। দেখছো, গুডউইল শব্দ অর্থ হচ্ছে পণ্য, একটা নাম। গুডউইল শব্দ অর্থ পণ্য, তাহলে নাম থাকলে কি নাউন হবে? তখন অনেকে ভাববে যে স্যার এটা কি হবে? গুডউইল শব্দ অর্থ হচ্ছে পণ্য, আর এটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। স্কার্সিটি, হুম, স্কার্সিটি শব্দের অর্থ কি? ঘাটতি। সো বা স্বল্পতা। তো টিওয়াই আছে, টিওয়াই থাকলে নাউন, টিওয়াই থাকলে কি হবে? নাউন হবে। ডম আছে, ডম, ডম থাকলে নাউন, ডম থাকলে নাউন।